তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال كنت تخافين أن يحيف الله عليك ورسوله قال إني ظننت إنك أتيت بعض نسائك। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি একদিন রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখে আমার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। অর্থাৎ শোয়ার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছে। তো রাত্রেবেলা ঘুম থেকে আয়েশা উঠে দেখে তার পাশে কে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে রাসূলকে খোঁজার জন্য রাত্রেবেলা বের হয়েছে। স্বামী গেল কোথায়? খরাজাতু ফাইদা হুয়া বিল বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য মা আয়েশা ঘর থেকে বের হওয়ার পরে খুঁজতে খুঁজতে যা দেখে জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উপরের দিকে দিয়ে কান্না করতেছে। এই অবস্থা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, فقال كنت تخافين ان يحيف الله عليك ورسوله, তুমি কি ভাবছো, ধারণা করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? ওই সময় আয়েশা বলে, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাবা নিসাইক, আমি ধারণা করছি হয়তো আপনি অন্য বিবির ঘরে গেছেন। আয়েশা কি মনে করছে? হয়তো অন্য স্ত্রীর ঘরে আপনি গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এটা কোন সময় কল্পনা করতে পারো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিছানায় শুয়েছেন। রাতের বেলা ঘুম থেকে উঠে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে কান্নাকাটি করতেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم إن الله ينزل في ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। হে আয়েশা, শুনে রাখো, এই শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কালব নামক একটা গোত্র আছে, কালব একটা গোত্রের নাম, এই গোত্রের অধিকাংশ মানুষ যারা ভেড়া, দুম্বা, মেষ এগুলো লালন পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, এই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আসার পরে ওই যে কালব নামক গোত্রে তারা যে দুম্বা, ভেড়া, মেষ, এই ছাগল এগুলো যে লালন পালন করে, এগুলো যত পশম আছে এই পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ পাক এই রাত্রে মাফ করে দেন। তাহলে এই কালব নামক গোত্রের যত ভেড়ার পাল, মেষের পাল, ছাগলের পাল, দুম্বার পাল যে আছে, এগুলো শরীরে যত পশম আছে এই পশম সম পরিমাণ এর চাইতেও বেশি মানুষকে আল্লাহ পাক এই রাতে মাফ করে দেয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে মধ্যরাত্রে ঘুম থেকে উঠে জান্নাতুল বাকি কবরস্থানে এসে কান্নাকাটি করতেছে। ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, أن علي بن أبي طلحة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, যখন শাবান মাসের মধ্যম রজনী আসে, অর্থাৎ শবে বরাত যখন আসে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যম রজনীতে দুনিয়ার আসমানে চলে আসেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই রাত্রে তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। কুমু লাইলাহা, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করো, নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। তাহলে শবে বরাতের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে এবং পরের দিন রোজা রাখতে হবে।
ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে আবার সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার আসমানে অবস্থান করেন। অবস্থান করার পরে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসো কি তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা, আসো কি তোমাদের মাঝে এমন ব্যক্তি যারা রিজিকের অভাবে দৌড়াইতেছো, রিজিকের অভাবে ভুগতেছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, তোমাদের রিজিকের অভাবকে দূর করে দেব। আলা মুবতালা ফাহুয়া আফিয়াহু, আসো কি তোমাদের ভিতরে কোনো অভাবগ্রস্ত বা কোনো বিপদে আক্রান্ত, আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। এই কারণে শবে বরাতের রাত্রে কুমু লাইলহা, বেশি বেশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে। এই দিন আল্লাহ পাক, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে, আসার পর আমাদেরকে ক্ষমার জন্য ডাকতে থাকেন। এই কারণে আমরা কি করব, এই রাত্রে বেশি বেশি আমরা নামাজ আদায় করব এবং পরের দিন রোজা রাখবো। সেই রাতটা কবে? সামনে কিবার? মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত, মঙ্গলবার দিন যাবে, রাত্রে শবে বরাতের রাত, অর্থাৎ দিবাগত রাত। এই যে শবে বরাতের রাত্রে নামাজ, এই নামাজের ব্যাপারে নির্দিষ্ট কোনো সূরা নাই। আমরা অনেকেই মাকসুদুল মুমিনিন নামে একটা কিতাব পাওয়া যায় বাজারে, প্রতিদিন খালি প্রতি সপ্তাহে খালি আর খন্ড খালি এখনো বেড়তেইছে। এর ভিতরে যত ভুয়া কথা আছে, যত ফাল কথা আছে, কোরআন হাদিসের সাথে নাই কোনো সম্পর্ক, এমন এমন কিছু কথা, এগুলো কিন্তু ছেপে ছেপে খন্ড বানায় এটা করলে এত সওয়াব, শবে কদরের নামাজ পড়ার জন্য আলাদা সূরা, শবে বরাতের নামাজ পড়ার জন্য আলাদা সূরা, এই যে ফাও কিছু কথা এখানে উল্লেখ করছে, এগুলো কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই। এই কারণে শবে বরাতের নামাজের যে সূরা, শবে কদরের নামাজের একই সূরা, অন্য রমজান মাসের ভিতরে নামাজের যে সূরা, রমজানের বাহিরের নামাজে একই সূরা। আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআনের যেন থেকে মনে চায় সেন থেকে তোমরা কি করো, নামাজে পড়ো। তাহলে নামাজের জন্য নির্দিষ্ট কি নাই, কোন সূরা নাই। তাই সেটা শবে বরাতের নামাজ হোক বা শবে কদরের নামাজ হোক, যেই নামাজ হোক না কেন, কোন নামাজের নির্দিষ্ট কোন সূরা নেই। আমরা অনেকে এটা চিন্তা করতে না, এরকম আমাদের যে সূরা কদর যে নামাজ পড়তে হয়, কুল আল্লাহ 300 বার, অমক 100 বার, এই যে একটা ভুল চিন্তা চেতনা আমাদের মাঝে আছে, এগুলার কোনো ভিত্তি নেই, আস্তে আস্তে এগুলো উঠে যাচ্ছে। এটা 41 বার পড়তে হয়, এটা 11 বার পড়তে হয়, এই যে ফাও, এগুলো কি নাই, কোনো ভিত্তি নাই। বর্তমান সময় এগুলো যাচাই বাছাই করার জন্য কোনো আলেমের কাছে যাইতে হয় না, আপনার পকেটেই মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন আছে কিনা, আপনার পকেটের মুফতি সাহেব জবাব দিয়ে দিবে না এগুলি। এই কারণে বর্তমান সময়ে এই চটি বইয়ের মাধ্যমে বিভ্রান্ত হবেন না। এই শবে বরাতের রাত্রে আপনাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে, এর কোনো মানে নাই। এটা হলো নফল নামাজ, আপনি মসজিদেও পড়তে পারেন, বাড়িতেও পড়তে পারেন, তাতে কি নাই, কোনো সমস্যা নাই। অন্য হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ও না, অর্থাৎ কবরস্থানে যেমন কোনো নামাজ কালাম কিছু হয় না, এমন ঘরে থাকিও না যেই ঘরে নামাজ কালাম কিছুই হয় না। এই কারণে ঘরে মাঝে মধ্যে কি পড়া, নামাজ পড়া, নফল নামাজ পড়া, ফরজ না। ফরজ নামাজ পুরুষের জন্য মসজিদে এসে জামাতে পড়া, নফল নামাজ বাড়িতে পড়া, কবরস্থান না বানানো। খালি খাওয়া দাওয়া, ছেলেপিলের সাথে গল্প গুজব, একটা আড্ডা ঘরের ভিতর, কিন্তু নামাজ কোনোদিন পড়ি না, এরকম না হওয়া। এখানে শবে বরাতের রাত্রে তবে একটা আমাদের সময় বাড়িতে নামাজ পড়া একটু কষ্টকর। ছেলে একদিক দিয়ে ক্যাচ কয়, বউ একদিক দিয়ে ডাকে, একজন থালা বাসন ফালাইয়া দেয়, নামাজের ভিতর কি থাকে না, মনোযোগ থাকে না। এই কারণে আবার মসজিদে এসে এই হিসাবে যদি কারো বাড়িতে ভালো পরিবেশ থাকে তাহলে কি করা, বাড়িতেই পড়া। আর যদি ভালো পরিবেশ না থাকে মসজিদে চলে আসা। আবার এর মানে এই না যে বাড়িতেই পড়তে হবে, মসজিদে পড়া যাবে না। নফল নামাজ ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার গোপনীয় ইবাদত। 10 রাকাত পড়তে হবে বা 20 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে, আর নির্দিষ্ট কোনো সীমা নাই। আপনি যতটুকু পারবেন অতটুকু করবেন। তাহলে শবে বরাত সম্পর্কে কোনো অস্পষ্ট বিষয় আছে আর আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো ব্যক্তির মাঝে কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ আমার কাছে প্রশ্ন করবেন, যদি আমি পারি তৎক্ষণাৎ জবাব দেব,
যদি না পারি পরবর্তীতে কিতাবাদি দেখে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।